হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেল। এক্সাম অ্যালার্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, দেখো আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেই আপডেটটা হচ্ছে আপার প্রাইমারি টেট। আপার প্রাইমারি টেটের নোটিফিকেশান তোমরা সকলেই জানো, ইতিমধ্যেই নিউজ ছড়িয়ে গেছে যে আপার প্রাইমারি টেটের নোটিফিকেশান আসছে। তো সেই সমস্ত বিস্তারিত সেই টেটের নোটিফিকেশান আলোচনা করব এবং 2026 সালে কিছু নিয়মের যেগুলোর পরিবর্তন হয়েছে সেই সমস্ত নিয়ম নিয়ে আলোচনা করব। একটা নতুন পরীক্ষা 25 নম্বরের একটা নতুন পরীক্ষা অ্যাড হয়েছে। তো সেই পরীক্ষাটা নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে কিন্তু পুরো জিনিসটা তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? আর এই আমার চ্যানেলের টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হতে চাও, যেখানে প্রত্যেকদিন সমস্ত আপডেট দেওয়া হয়, সেই চ্যানেলে জয়েন হতে গেলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তো সেই লিঙ্ক থেকে তোমরা জয়েন হয়ে যাবে গ্রুপে, সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবে তোমরা। ঠিক আছে? আর যেটা প্রাইমারির ইন্টারভিউ চলছে সেই সমস্ত প্রত্যেকদিন লাইভ আপডেটও এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। তো সকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ঠিক আছে? তো দেখো, আজকে আমরা আলোচনা করব কি কি অনলাইন আবেদন পদ্ধতি, মানে কবে থেকে অনলাইন আবেদন শুরু হবে। ঠিক আছে? পুরো পরীক্ষা কত নম্বরের হবে, কি কি আছে, সিলেবাস পুরোটা আলোচনা করব। পরীক্ষার সিলেবাস আলোচনা করব, সিলেবাসের সাথে সাথে রিক্রুটমেন্ট প্রসেসটাও আলোচনা করব, যে কী প্রসেসে কত নাম্বারের রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে? তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা কত, বা কী তোমার ন্যূনতম যোগ্যতা লাগবে, সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু ডিটেলসে আলোচনা করব। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। আর যেটা নতুন পরীক্ষার কথা বললাম সেটাও তো আলোচনা করবোই। সবচেয়ে যেটা মেন জিনিস হচ্ছে বিএড বা ডিএলএড যদি তোমার পার্সুইং হিসেবে থাকে, মানে তুমি ডিএলএড বা বিএড যদি করছো এমন অবস্থায় যদি থাকো, তাহলে কি তুমি আবার প্রাইমারিতে বসতে পারবে? তো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। ঠিক আছে? তো দেখো, পরীক্ষায় বসার ন্যূনতম যোগ্যতা কী কী লাগবে। সবার প্রথম ন্যূনতম যোগ্যতা হচ্ছে ডিএলএড। ডিএলএডের সাথে কিন্তু গ্র্যাজুয়েশনটা লাগবে। ঠিক আছে? প্রাইমারির ক্ষেত্রে শুধু ডিএলএড আর এইচএস লাগে, কিন্তু এই ক্ষেত্রে ডিএলএডের সাথে গ্র্যাজুয়েশন লাগবে। কিন্তু 50% মার্কস দরকার নেই গ্র্যাজুয়েশনে, একটা পাস গ্র্যাজুয়েট হলেই হবে। ঠিক আছে? তার পরবর্তী দেখো, বিএডের সাথে কিন্তু 50% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন করতে হবে। যদি তোমার বিএড করা থাকে সেক্ষেত্রে তোমাকে 50% মার্কস নিয়ে গ্র্যাজুয়েশন করতে হবে আবার প্রাইমারিতে বসতে গেলে। ঠিক আছে? তারপর দেখো, যে বিষয়ে আবেদন করবে, মানে তুমি যেই সাবজেক্টে আবেদন করবে, তো সেই সাবজেক্ট কিন্তু 300 নাম্বার তোমাকে পড়ে থাকতে হবে গ্র্যাজুয়েশনে। ঠিক আছে? তুমি যদি গ্র্যাজুয়েশনে সেই সাবজেক্টটা 300 নাম্বারের পড়ে থাকো, পাস হিসেবে বা ইলেকটিভ হিসেবে, যে কোনো হিসেবে তোমাকে 300 নাম্বারে পড়ে থাকতে হবে, তবেই তুমি সেই সাবজেক্টে বসতে পারবে, মানে সেই সাবজেক্টে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে? তারপর দেখো, এবার বাংলা ভাষা বোঝা, পড়া এবং লেখার ক্ষমতা থাকতে হবে, যেটা আমাদের প্রায় সকলেরই আছে। তো এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। ঠিক আছে? এবার উপরের ক্রাইটেরিয়াগুলো যদি সব ফুলফিল করো, তবেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে? উপরের সমস্ত ক্রাইটেরিয়া বলতে বিএড সাথে 50% গ্র্যাজুয়েশনের মার্কস, ডিএলএড সাথে গ্র্যাজুয়েশন 50% দরকার নেই। ঠিক আছে? আর 300 নম্বর তোমাকে পড়ে থাকতে হবে গ্র্যাজুয়েশনে, যেই সাবজেক্ট তুমি অ্যাপ্লাই করবে। ঠিক আছে? তো এবার দেখো, সমস্ত আপডেট পেতে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে হবে, যেটার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে। ঠিক আছে? তো তোমরা সকলে সেই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সমস্ত কিছু আপডেট পেয়ে যাবে। দেখো, এবার সিলেকশন প্রসেসটা দেখে নিই, কত নম্বরের পরীক্ষা হবে। ঠিক আছে? দেখো, টেট এক্সাম 40 নম্বরের হবে। টেট এক্সাম 40 নম্বরের বলতে টেট এক্সামটা হবে কিন্তু 150-এর মধ্যে। ঠিক আছে? 150 মানে 150 নম্বরের মধ্যে হবে। এবার 150 নম্বর থেকে তোমাকে রেশিও হিসাবে 40 নম্বর সেখান থেকে নেওয়া হবে। ঠিক আছে? যেমনটা আমাদের প্রাইমারির ক্ষেত্রে হয়, যে 150 নম্বরের পরীক্ষা দিয়ে তুমি 3% পাবে মেরিট লিস্টের সময়, সেরকমই 150 নম্বরের পরীক্ষা দিয়ে তুমি 40 মার্কস তোমার অ্যাজ এ রেশিও হিসেবে ক্যালকুলেট হবে। ঠিক আছে? আরেকটা লিখিত পরীক্ষা, যেটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব, 25 মার্কসের, যেটা নতুন এবছর অ্যাড হয়েছে, সেই 25 নম্বরের পরীক্ষাটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এবার একাডেমিক মার্কস হচ্ছে 10 নম্বর তুমি একাডেমিক্স পাবে। এবার পূর্ব অভিজ্ঞতা মানে হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স, যেটা এবার কেসের পরে যে জিনিসটা সামনে এসেছে, তো তোমার যদি পূর্ব অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে তুমি 5 নম্বর পাবে। ঠিক আছে? এবার ইন্টারভিউ হবে 15 নম্বরের, আর সাথে ডেমো, যেটা প্রাইমারিতেও দিতে হয় সেরকমই ডেমো 5 নম্বরের হবে। টোটাল 20 নম্বরের ডেমো প্লাস ইন্টারভিউ হবে। ঠিক আছে? টোটাল কিন্তু হচ্ছে আমাদের 100 নম্বর। এই 100 নম্বরের উপর কিন্তু আমাদের মেরিট লিস্ট তৈরি হবে। 100 নম্বরের উপর টোটাল মেরিট লিস্ট তৈরি হবে। আর এটা, এই যে 150, এই 150-র মধ্যে থেকে কিন্তু 40 আমাদের হচ্ছে পার্সেন্টেজ হিসেবে নেবে। ঠিক আছে? তো এই হলো টোটাল সিলেকশন প্রসেসটা। আশা করি বুঝতে পারলে সিলেকশন প্রসেসটা। তো কারো যদি কোনো ডাউট থেকে থাকে এই বিষয়ে, তো তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি উত্তর দিয়ে তোমাদের সেই ডাউটটা ক্লিয়ার করে দেবো। দেখো, এবার আপার প্রাইমারি টেটের সিলেবাস কী কী আছে দেখো। প্রথমে আছে চাইল্ড সাইকোলজি আর পেডাগজি, যেটা হচ্ছে 30 নম্বরের হবে। ঠিক আছে? 30 নম্বরের যেটা প্রশ্ন আছে। তারপরে আছে বাংলা,
মানে বেঙ্গলি যেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ থাকে 30 নম্বরে, তারপর ইংরেজি বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যেটা থাকে সেটা হচ্ছে 30 নম্বরে, ঠিক আছে। তো এবার দেখো যেটা ইম্পর্টেন্ট এই জায়গাটা একটু বোঝার আছে, সায়েন্স স্ট্রিমের যারা তাদের নাম্বার থাকবে কি 60 নাম্বার থাকবে, টোটাল সায়েন্স স্ট্রিম অঙ্ক প্লাস সমস্ত সায়েন্স মিলিয়ে 60 নাম্বার থাকবে, ঠিক আছে। আর যাদের আর্টস স্ট্রিম তাদের কিন্তু আর্টসের যেসব সাবজেক্ট হয় সেই সব আর্টসের সাবজেক্ট দিয়ে তাদের 60 নাম্বার থাকবে, ঠিক আছে। তাদের 60 নাম্বারের মধ্যে পুরো আর্টস জিনিসটাকে পড়তে হবে, তার মধ্যে যে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুই কিন্তু থাকবে, ঠিক আছে। তো এই জিনিসটা যদি না বুঝতে পারো কমেন্ট করো, জিনিসটা আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এবার দেখো মোট 100 নম্বরের পরীক্ষা হবে, কিন্তু 40 নম্বরের রেশিওতে তোমরা নাম্বারটা পাবে, যেটা এর আগে আমি বলে দিলাম, ঠিক আছে। তো সরি 100 নাম্বার না, এটা একটু মিস্টেক হয়ে গেছে, এখানে 150 নাম্বার হবে ফ্রেন্ডস, এটা 150 নাম্বার হবে, এটা 100 নাম্বার একটু মিস্টেক হয়ে গেছে, এটা 150 নাম্বার, টোটাল 150 নাম্বারের পরীক্ষা হবে। এই যে 150 নাম্বারের পরীক্ষা হবে, সেখান থেকে 40 নাম্বার তোমরা রেশিও হিসেবে পাবে, ঠিক আছে। এবার দেখো 25 নাম্বার যে নতুন পরীক্ষার কথা বলছিলাম, তো সেই নতুন পরীক্ষাটা দেখো এবার কী জিনিস, সেটা হচ্ছে কি গ্র্যাজুয়েশানে যে বিষয়ের উপর 300 মার্কস মানে 300 নাম্বারে যেটা পড়া থাকবে বা যেটা অ্যাজ এ ইলেকটিভ বা অ্যাজ এ পাস সাবজেক্ট হিসেবে যেটা নিয়েছিলে সেই বিষয়ের উপর 25 মার্কসের এমসিকিউ পরীক্ষা দিতে হবে। মানে মোদ্দা কথা হচ্ছে তুমি যেই সাবজেক্টটা চুজ করবে সেই সাবজেক্টের উপর তোমাকে একটা 25 মার্কসের এমসিকিউ ওএমআর বেসড কিন্তু পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ সকলকে নিজের বিষয়ের উপর কিন্তু 25 মার্কসের উপর একটা এক্সাম দিতে হবে, ঠিক আছে। এটা ওএমআর বেসড এক্সাম হবে, এই পরীক্ষাটা কিন্তু দিতে হবে। আর এই পরীক্ষার কিন্তু নাম্বারটা কিন্তু চূড়ান্ত মেধা তালিকায় যুক্ত হবে। তো এই পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে 25 নম্বর কিন্তু পুরোটাই, এটা কোনো রেশিও না, এই 25 নম্বর পুরোটাই যুক্ত হবে। তো এখানে তোমরা যতটা নাম্বার তুলতে পারবে সেই হিসেবে কিন্তু তোমরা সুযোগ পাওয়ার পসিবিলিটিটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তো এই 25 নম্বরের পরীক্ষাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার দেখো আপার প্রাইমারি টেটের নোটিফিকেশানটা কবে বের হবে, ঠিক আছে। এতক্ষণ যেগুলো বললাম যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করো। এবার হচ্ছে আবার প্রাইমারি টেটের নোটিফিকেশানটা কবে বের হবে, দেখো আপার প্রাইমারির নতুন নোটিফিকেশান কিন্তু বিধানসভা ভোটের আগেই বের হয়ে যেতে পারে এমনটাই খবর, হ্যাঁ। নতুন নোটিফিকেশান কিন্তু মার্চ মাসের প্রথম দিকে বা ফেব্রুয়ারির শেষের দিকে কিন্তু চলে আসবে। নতুন নোটিফিকেশান মার্চ মাসের প্রথমে বা ফেব্রুয়ারির শেষের দিকেই চলে আসবে, ঠিক আছে। মানে এতদিন না আসার কারণ হিসেবে কয়েকটা বিষয় নিয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের যে আপার প্রাইমারি, সেই আপার প্রাইমারি কিন্তু কেস চলছে। এই একদিন আগেও কেসটা মেনশন হয়েছিল, তো সেখানে তাদের একটা হলফনামা জমা দিতে বলেছিল। তো সেটা জমা দিলে যদি কেসটা মিটে যায় তাহলে কিন্তু বেশি দেরি হবে না, ঠিক আছে। কেসটা মিটে যাওয়ার পরে খুব দ্রুত কিন্তু নোটিফিকেশন জারি হয়ে যাবে, আর সেটা কিন্তু তাড়াতাড়ি পরীক্ষাটা হয়ে যাবে। তো তোমরা যারা যারা আপার প্রাইমারিকে পাখির চোখ করছো তারা কিন্তু এখন থেকে প্রিপারেশানটা শুরু করে দাও, কারণ বেশি সময় তোমরা পাবে না, ঠিক আছে। নোটিফিকেশানে যখনই আসুক সময় কিন্তু খুব কম পাবে, বড় জোর 1 থেকে 1.5 মাস তোমরা সময় পেতে পারো, ঠিক আছে। 1 থেকে 1.5 মাস সময় পাবে, তাই কিন্তু সকলকে এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে হবে। যারা যারা এটাকেই তোমরা টার্গেট করে পড়তে চাইছো, ঠিক আছে, তারা কিন্তু আর দেরি না করে এখনই শুরু করে দাও। আর তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে কিন্তু সমস্ত আপডেট এই পিডিএফটাও তোমরা সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা যারা এটার জন্য প্রিপারেশান নিতে চাও তোমাদের জন্য কংগ্রাচুলেশনস, নোটিফিকেশান আসছে, তো তোমরা পড়াশোনাটা শুরু করে দাও, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এরপরে অন্য ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থাকবে।